নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু অনেক সকালে। এই যে মেয়েকে একটু আদর করে নিচ্ছি। আমি এখন ফ্রেশ হতে যাব। আর ওদিকে আমার দাদার মেয়েকে বললাম যে ওকে একটু দেখ, মানে ওকে বলা না বলা সমান, কারণ ও বাচ্চা, ওর এখন 2.5 বছর বয়স। তাও আর কি, মানে ও কাঁদলে পরে আমাকে এসে বলে যে পিসি কাঁদছে বুনু, কিছু কাঁদছে বুনু। তো এটাই আর কি বলে, তো তখনই আর কি দৌড়ে যায়। তো যাই হোক, ওকে বলে এসেছি দেখতে। আর হচ্ছে এদিকে আমি ফ্রেশ হয়ে এখন যাব মেয়েকে ফ্রেশ করাতে। আর হচ্ছে চলো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো। সারাদিন আমাদের বাড়িতে আজকে মানে মা আমার কাছে আসতে পারবে না, এই কারণেই রোজ মা এসে ওকে ধরে, আমি কাজ করে নিই। মানে কাজ করে নিই বলতে তেমন তো আর কাজ কিছু নেই, ওই ঘরটার গোছানো এই আর কি, মানে নিজের বিছনাটা গোটানো মা গুটিয়ে দেয়, মেয়ে ধরি মা, মানে আমি গোটাই হয় মা ধরে, আর নয়তো আমি ধরি মেয়েকে, তার নয়তো মা বিছনা গোটে, এরকম একটা ব্যাপার। আর আজকে মা হচ্ছে ওই আমাদের উঠোনে বললাম যে ধান মেলেছে, তো সেই কারণে মা এদিকে আসতে পারে। মা বলেছে স্নান না করলে আমি মেয়েকে ধরতে পারবো না, মানে আমার ধান যেহেতু মেয়ের গা দিয়ে এবার চুলকানি হতে পারে, র্যাশ বেরিয়ে যেতে পারে, তো সেই কারণে মা ঘরেও খুব একটা আসছে না, আর কি হচ্ছে মানে স্নান না করে ধরবেও না। তো যাই হোক, মা এক ফাঁকে এসেছিলো, এসে আর কি মেয়ের সাথে দেখা করে গেছে। বা আমি আবার বললাম যে আজকে দিদুন নেবে না তোকে। তো যাই হোক, এই যে এখন মেয়েকে আমি ফ্রেশ করাবো, বিছানাটা কিন্তু গুটিয়ে নিয়েছি। আর মা ওদিকে মেয়ের সাথে কথা বলছে, আর এই যে মেয়েকে আমি কোলে নিয়ে সব কিছু করার চেষ্টা। তো এই যে, তো এখন আমি মেয়েকে ফ্রেশ করাবো। ওকে মানে ওর কোনো ফিক্স টাইম নেই যে, মানে আমি ও যখন ঘুম থেকে ওঠে তখনই আমি ফ্রেশ করাই ওকে আর কি। মানে ও তো এক এক দিন এক এক টাইমে ওঠে, বাঁধা ধরা কোনো টাইম নেই যে মানে আজকে 7টায় উঠলো কালকে 7টাতেই উঠবে, এরকম কোনো টাইম নেই। মানে ওর ঘুমের মতন ও ওঠে। কোনো দিন ও 4টের সময় উঠে যায়, কোনো দিন 7টায় ওঠে, কোনো দিন 6টায় ওঠে, মানে ঠিক নেই আর কি। মানে ও যখন ওঠে আমি তখনই আর কি তেল ফেল দিয়ে দিই, আমি দিই নয় মা দিয়ে দেয়, এরকম একটা ব্যাপার। কয়দিন আগে তো সেই 3:30টের সময় উঠে বসে থাকতো, 3:30টের সময় উঠতো একদম 5টা অবধি একদম জাগা, আর তখনই মানুষের ঘুম এড়িয়ে। তো যাই হোক, খুবই অসুবিধা হতো। এখনও করে মাঝে মধ্যে, রোজ করে না, মানে এক এক দিন এক এক রকম আর কি চলে ওর রুটিন। তো দেখতে থাকো আর সাথে থাকো পুরো ভিডিওটা। আর আমি আজকে মানে মা যেহেতু নেই, একা একাই করছি। তেলটা আমি সকালে মাখাই না খুব একটা, মাই বেশি মাখায়। আমি মানে মাখাই না বলতে, মানে আমার মাখানোটা ভালো হয় না, মা আর কি ভালো একটু মাখাতে পারে। যাই হোক, এখন থেকে একা একা করা শিখতে হবে সব কিছুই। মা হচ্ছে আমাদের ওই কাজ করছিল ওদিকে। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। মেয়েকে আবার একটুখানি খাইয়ে আবার হচ্ছে ও ঘুমোবে আবার, মানে একটু খেললো, অনেকক্ষণে ধরেই তাকিয়েছিল, প্রায় আধ ঘন্টা মতো তাকিয়েছিল। এখন তো সেরকম কিছু পারে না, এখন হচ্ছে একটু মানে তাকিয়েই থাকে, একটু হাত পা নাড়ে। তার মামাকে বললো যে তুই ছাদে আয়, অনেক হাওয়া দিচ্ছে। তা আমি আবার হচ্ছে ওকে নিয়ে একটু ছাদে গেলাম। তো ছাদে নিয়ে গিয়েও দেখি ঘুমোচ্ছে না। আর ওই যে আমাদের উঠোন ভর্তি দেন, উঠোন ছাদ, তারপর দোতলার ওপরের ছাদ। তো এই যে, তো নিচে চলে এসে নিচে এসে একটু চা খেলাম অনেক দিন পর, প্রায় আমি 1.5-2 মাস পর, মানে আমি এই দুধ চা খাচ্ছি। 1.5 মাস, প্রায় 1.5 মাস, 2 মাস না সরি, তো 1.5 মাস পর এই যে আমি একটু দুধ চা খাচ্ছি। তো এই যে বন্ধুরা, আর আমার বৌদের দিকে রান্না করছে, কি রান্না করলো সকালে কি খাবো তোমাদের অবশ্যই দেখাবো। তো দেখতে তারাও, বৌদি একটু যাবে রানাঘাটে, তো সেই কারণে বৌদি এদিকে আসতে পারছিল না। আর ওদিকে মা তো বললাম ধানের ওইখানটায় রয়েছে, মা এদিকে আসতে পারবে না, এই জন্য আমাকে আজকে সব একা একাই করতে হচ্ছে। আর এই যে মেয়ে না ভীষণ দুষ্ট হয়ে গেছে, মানে কোলে থাকলে ঘুমিয়ে যাচ্ছে, যেই শোয়াতে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, মানে এমন করছে। মা এসে বারবার আর কি দেখে যাচ্ছে ওকে, কিন্তু মা নেবে না, মা স্নান না করে আর কি নেবে না, নয় চুলকাবে আর কি, ওরই অসুবিধা, এই জন্য মা স্নান না করে নেবে না। তো মা আমাদের সকালে খেতে দিয়ে তারপর বললাম আমি তাহলে তখন স্নান করে নেবো, খেতে দেওয়ার আগে আর কি স্নান করে নেবো। তো এই যে ওকে বারবার শোয়াচ্ছি, শুচ্ছে আর না। তা যাই হোক, ঘুম পাড়ানোর চেষ্টাও, হাত পা নেড়েই যাচ্ছে, তারপরে আলটিমেটলি শুলো। তারপর আমি কোনোরকম তা ও যখন শুলো তাহলে আমি কাজগুলো সেরে নিই। মানে কাজ তো সেমন নেই, যে উঠোনের ধানগুলো দেখলে, আর এই যে বাইরে যেতে, আবার মা বললো তাহলে ভাত খেয়ে নো। তো আজকে সকালে রান্না হয়েছিল সোয়াবিন আর ডাল। আর এই যে মেয়েকে কিন্তু আমি ফ্রেশ করিয়ে দিই সকালে, আমি খাওয়া দাওয়ার পরে, তারপরে হচ্ছে মেয়েকে আমি গরম জল করে গা হাত পা মুছে দিয়েছি। আগের দিন স্নান করিয়েছিলাম, তো সেই কারণে আজকে আর স্নান করালাম না, এই কারণেই। কারণ আজকে রোদটা মানে উঠছে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা আর কি, রোদ উঠছে আবার চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো স্নান করতে যখনই যাবো, তা মা বললো কি যে তুই তাহলে একটু মাছের ঝোলটা কর। বৌদি যেহেতু ওই রান্নাঘাটে গেল, বৌদি সকালে রান্নাবান্না করে রেখেই গেছে, ডাল সোয়াবিন ভাত। তো আমি আর কি, মা বললো তাহলে তুই মাছটা কর, তো সেই কারণে আর কি মাছটা কর। আমি এখন ঘুমোচ্ছে, তা আমি বললাম মাছটা করে তাহলে স্নান করে নিই আর কি। তো মেয়েকে আবার ঠাম্মাকে আবার বসিয়ে রেখেছি, যে ঠাম্মা তুমি দেখো আমি রান্নাটা কষে রেখে দিই। তো এদিকে মাছ করছিলাম, আর হচ্ছে মাছের একটু তেল ছিল, তো ওটা আর কি পেঁয়াজ দিয়ে একটু ভাজবো। এর আগের দিন সেই মাছের তেলের চচ্চড়ি খেতে আমার ভীষণই গ্যাস হয়েছিল। তো যাই হোক, আজকে ভেবেছি
পেঁয়াজ দিয়ে করবো। তো মা আর কি বলেছে পেঁয়াজ দিয়ে করতে, তো আমি ভাবলাম আলু দিয়ে একটু ভাজা করে, তারপর দেখলাম না পেঁয়াজ দিয়েই করি, যদি আবার সবাই যদি না খায়। আর আমাদের বাড়িতে তেল চচ্চড়িটা সবাই খুব ভালো খায়, মানে আমার বাবার একটু সমস্যা, বাবাও খুব ভালো খায়, খালি বাবার একটু সমস্যার জন্য বাবা এখন আর কিছুই খায় না, মানে সব কিছুই বাদ দিয়ে দিয়েছে, বা নর্মাল লেভেল খায় আর কি। এখন তেল ঝাল মশলা কম খায়, সব কিছুই খায়, তবে এখন বাছ বিচার করে একটু খায়, মশলা ঝাল ফাল একটু কম খায়। তো এই যে মা আর কি মেয়ের জামা প্যান্ট দিয়ে গেল, আর এগুলো এখন ভাজ করে নেবো। আমিও স্নান করে চলে এসেছি, আর ওদিকে মাছের ঝোল আর মাছের তেল আর কি পেঁয়াজ দিয়ে ভেজে রেখে এসেছি। তো আমার ভিডিওটা কেমন লাগলো বলো সবাই কমেন্টে। আর এই যে মেয়ের জামা প্যান্টগুলো ভাজ করলে আমার কিন্তু হয়ে যায় সব কাজ। আর মা এদিকে আমাকে একটু দিয়ে গেল একটুখানি অরেঞ্জ জুস, মানে গ্লুকন্ডেরই অরেঞ্জ ফ্লেভারটা। তো কেমন লাগলো আমার সারাদিনের ব্লগটা, আর বিকেলবেলা আবার পরে কী করবো অন্য ব্লগে আসছে, তো দেখতে থাকো আর সাথে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর পাশে থাকো।